দক্ষেশ্বর শিব মন্দির অথবা দক্ষ মহাদেবের মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত এই দক্ষ রাজার মন্দিরটি। অবশ্য জায়গাটি কনখল নামে পরিচিত। এই মন্দিরটি সেই জায়গায় অবস্থিত যেখানে সতী দেহত্যাগ করেছিলেন। সতীকে এটা আমরা সবাই জানি, মহাদেবের প্রথম স্ত্রী হলেন সতী। সতীর আর একটা পরিচয় হলো প্রজাপতি ব্রহ্মার পুত্র রাজা দক্ষের কন্যা হলেন সতী। সতীর বাবা রাজা দক্ষের নামাঙ্কিত অনুসারে এই মন্দিরটি তৈরি হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার 14 প্রজাপতির অন্যতম হলেন রাজা দক্ষ এবং তিনি হিন্দু পুরাণে জীবনের রক্ষক বলেই পরিচিত। আপনারা বর্তমান যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী ধনকৌর 1810 খ্রিস্টাব্দে এবং 1962 খ্রিস্টাব্দে আবারও পুনর্নির্মাণ হয় মন্দিরটি। অগণিত শিব ভক্তবৃন্দের সমাগম হয় মহাশিবরাত্রির তিথিতে। পবিত্র হরিদ্বার শহরটির এক প্রাণবন্ত মন্দিরটি হল এই দক্ষ রাজার মন্দির এবং সম্পূর্ণ আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। এখানে অনেকগুলি দেবদেবীর মন্দির রয়েছে, তার মধ্যে বিশেষ করে মা তারার মন্দির এবং ভোলে বাবা, এছাড়া মা সতীর কুণ্ডু বলে একটা বিশেষ জায়গা এখানে উল্লেখিত আছে, যেখানে মা সতী নিজেকে বিসর্জন দিয়েছিল। অর্থাৎ দক্ষ রাজা যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞে যেখানে মা সতী দেহ রেখেছিলেন। মন্দিরের নামটি দেবী সতীর পিতা দক্ষ রাজা সংযোগের সঙ্গে প্রতিধ্বনি করে, যার সাথে ভগবান শিবের মহাজাগতিক মিলন হিন্দু কিংবদন্তি বুননে খোদাই করা আছে। এই প্রাচীন গর্ভগৃহ, যা শ্রদ্ধার সঙ্গে দক্ষিণেশ্বরের মহাদেবের মন্দির নামেও পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালের গায়ে অনেক দেবদেবীর মূর্তি অঙ্কন করা আছে, প্রচুর দেবদেবীর, যেখানে মা লক্ষ্মী, সরস্বতী, এছাড়াও এখানে আরও অবস্থান করে আছে। আমরা ভিতরের সামনে আর একটা মন্দির আছে, সেই মন্দিরটা দর্শন করব, আপনারা দেখতে থাকুন। এখানে বজরংবলীর মন্দির রয়েছে। বজরংবলীর মন্দিরের পাশেই রয়েছে গণেশজি। এখানে পুরোহিতরা থাকে, প্রতিদিন 3 বেলা করে পূজা অর্চনা চলে। কোনো দর্শনার্থী চাইলে এখানে পুজো করতে পারে। আমরা এখানের যে প্রধান যে মন্দিরটি, যে মন্দিরে যেখানে দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন সেই জায়গাটাই আছে প্রধান মন্দিরটা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা। আমরা ওই মন্দিরটার ভিতরে প্রবেশ করব, যতটা পারি ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে প্রচুর দর্শনার্থীর ভিড়। মন্দিরের গায়ে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা আছে। সতী কেন দেহ রেখেছিল আমরা তো এই কথা সবাই মোটামুটি জানি। যখন রাজা দক্ষ মহাযজ্ঞের আয়োজন করেছিল, সেই যজ্ঞে মোটামুটি সমস্ত দেব দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ করা হয়নি। আর এটাই জানতে পেরে
যখন সতী বাবা দক্ষকে জিজ্ঞাসা করলো, বাবা মহাদেবকে কেন নিমন্ত্রণ করা হলো না, তখন দক্ষ সতীকে মহাদেব সম্পর্কে প্রচুর আজে বাজে কথা এবং বিভিন্ন ভূত প্রেতের সঙ্গে তুলনা করেছিল মহাদেবকে। আর এটাই সতী সহ্য করতে পারেনি। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞেই সতী নিজেকে আহুতি করেছিল। আমরা সেই জায়গাটায় এখন চেষ্টা করব দর্শন করার জন্য। আমরা ভিতরে প্রবেশ করব, যেই জায়গাটায় মা সতী নিজেকে বিসর্জন করেছিল। আমরা ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই এখানে আমরা একটা যজ্ঞের স্তূপ দেখতে পাচ্ছি, কিন্তু এটা সেই জায়গা নয়। ভিতরে আর একটা জায়গা আছে যেটা সতী কুণ্ড নামে পরিচিত। ভিতরে মন্দিরের ভিতরে আরও অনেকগুলি ছোট ছোট মন্দির বিভাজন করা আছে। আপনারা ভিতরে দেখলেই জানতে পারবেন। দেখেন লেখা রয়েছে সতী কুণ্ড। এখানে মন্দিরের ভিতরে খুব সুন্দর কারুকার্য করা। মন্দিরের দেওয়ালটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে মা সতীর একটা রূপ দেওয়া হয়েছে। এই যে সতী কুণ্ড, যে জায়গাটা কঠোরভাবে ক্যামেরা নিষিদ্ধ। এখানে আমরা প্রবেশ করেছি কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারিনি। ভিতরটা যেখানে সতী কুণ্ড বলে যে জায়গাটা, অর্থাৎ যেখানে সতীর দেহ রেখেছিল, যেখানে দক্ষ রাজা যজ্ঞ করেছিল যে কুণ্ডটা, সেই কুণ্ডটা ওখানে ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ ছিল, এজন্য জায়গাটা দেখাতে পারিনি। আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে আর একটা সুন্দর জায়গা দেখার জায়গা রয়েছে, যেখানে মহাদেব সতীকে নিয়ে যেটাকে বলা হয় তাণ্ডব করেছিল, অর্থাৎ কোলে করে নিয়ে যে নৃত্য করেছিল, যেখানে নারায়ণ সতীকে সুদর্শন চক্র দ্বারা 51টা খণ্ড করেছিল। এই সেই চিত্রটা, যেখানে মহাদেব সতীকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর জায়গা। আপনারা এখানে আসবেন, দেখবেন, খুব সুন্দর অনুভব করতে পারবেন। এই রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে জানাবেন।